ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা खूनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जन्नत दहरी करीमों का तबस्सुम भी न हो, बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। समस्त प्रशंसा अल्लाह तबारक व तआलार दरबारे যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আজকে জুমার নামাজে জান্নাতের বাগানে বসবার জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে চাইছিলাম মনে আমার দুটো ছেলে দুটো কাছে থাকে, তাদের জন্য তো দোয়া থাকে করবেন তুমি আচ্ছা ঠিক আছে। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইবাদতের স্বাদ লাভের উপায়। আমরা কত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, কত কিছু করি। তো এই ইবাদতগুলোতে কিভাবে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, সেটাও জানা দরকার। শুধু ইবাদত করে গেলাম কিন্তু কোনো আগ্রহ আসে না, ওই ইবাদতে মজা পাই না। ইবাদত করি তারপরে পাপ কাজ করি, ইবাদত করতেছি তারপরেও অন্যায় কাজ ছেড়ে দিতে পারতেছি না। আবার ইবাদত করতেছি মনোযোগ আসে না, নামাজ পড়তেছি নামাজ আসলে ভালো লাগে না। এই যে একটা ইবাদত করতে গেলে ভালো লাগে, কেমনে ভালো লাগবে ওইটা আমাদের জানা দরকার। যদি কোনো কিছু ভালোই না লাগে তাহলে সেইটা করে খুব একটা ফায়দা হবে না। এক নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় অর্জন করা। আপনি যার ইবাদত করবেন তার পরিচয় যদি না জানেন তাহলে ইবাদত করবেন কিভাবে? মানে মনোযোগ তো আসবে না। পরিচয়টা জানা দরকার যে আল্লাহ আসলে কি, কে উনি। ওনার যদি ঠিকভাবে চিনতে পারেন তাইলে উপলব্ধি আসবে না আমি কার ইবাদত করতেছি, কার সামনে দাঁড়াইছি। উনি তো অনেক বড়, ওনার সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ইবাদত করা দরকার। আল্লাহর পরিচয় খুব সহজে সূরা ইখলাস আল্লাহ পাক বলছেন। এই সূরাটা তখন নাযিল হয় মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুশরিকরা এসে বলতেছিল যে তুমি যে আল্লাহর ইবাদত করো, যার কথা আমাদেরকে বলো, ওই আল্লাহ পরিচয়টা কি? ওনার আব্বা মা আছে নাকি, ওনার নাম রাখছে কি? এই যে বিভিন্ন প্রশ্ন করতেছিল। তখন আল্লাহ পাক ছোট্ট সূরায় তার পরিচয় দিয়ে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী, আমার সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করে যে আমি আসলে কি, আমার পরিচয় কি, আমার নাম কে রাখলো, আমার আব্বা মা কি, আমি কোথেকে এলাম, আমার শুরু কখন, আমার শেষ কখন হবে, এই যে প্রশ্নগুলো করে আপনি বলেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে আল্লাহ একজনই। দ্বিতীয় আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী।
কারো দিকে মুখ করে থাকেন না, নির্ভরশীল হন না। আমরা যখন একে অপরের উপর নির্ভরশীল হই, একা একা বাঁচতে পারি না। যে কোনো প্রয়োজনে মানুষের কাছে যাওয়া লাগে, একজন আর একজনের কাছে যাওয়া লাগে। আল্লাহ এরকম না, আল্লাহ কারোর দিকে তাকিয়ে থাকেন না, তিনি একাই স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। তো এর থেকে মুশরিকরা বুঝতে পারলো আল্লাহ যেহেতু কেউ জন্মই দেয় নাই, কারো থেকে যেহেতু জন্মগ্রহণই করেন নাই, তাহলে তেনার নাম কে রাখলো? এটা তো প্রশ্নই আসে না। ওনার নাম উনিই রাখছেন, আল্লাহর নাম আল্লাহই রাখছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নাই। কেউ যদি বলে আল্লাহ মানুষটির মতো হয়তো হতে পারে, সে দেখতে খুব সুন্দর, তার অভাব সম্পূর্ণ ভিন্ন, সে আল্লাহ ওরকম হবে না। পৃথিবীর যে কোনো কিছুর সাথে আল্লাহর তুলনা হবে না। আল্লাহ এই মানুষের মতো এরকম না, বা পৃথিবীর যে কোনো সৃষ্টির মতো এরকম না। মহাবিশ্বে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টির সাথে আল্লাহর মিল নাই। আল্লাহ আল্লাহর মতোই। উনি কেমন আমরা জানি না, আমাদের অজানা। আল্লাহ আছে এইটা জানা, কিন্তু আল্লাহ আকার আকৃতি, আল্লাহ কেমন দেখতে, এই সব কিছু আমরা জানি না। আর তার সাথে কোনো কিছুর তুলনাও হবে না। এরপরে আল্লাহর পরিচয় আয়াতুল কুরসিতে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি কে, আমার পরিচয় কি? একটি আয়াতের ভেতরে আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক বলছেন, তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তন্দা নিদ্রা ঘুম কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। আর এই যে বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন, এই সবগুলো একচ্ছত্র মালিক হচ্ছেন তিনি। এরপরের অর্থ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আসমান জমিন ব্যতীত তার জ্ঞান ব্যর্থ। আর এত কিছু আল্লাহ তৈরি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পানি মাটি মহাশূন্য, আমরা যা দেখি আর যা দেখি না সব কিছু উনি তৈরি করেছেন। এই সব কিছু রক্ষণাবেক্ষণে আল্লাহকে বিরক্ত করে না। আল্লাহ সাজিলে আছেন, তিনি সেখান থেকে সবকিছু পরিচালনা করেন। আর এইগুলো পরিচালনা করতে আল্লাহ বিরক্ত বোধ করেন না। এইগুলো পরিচালনা করতে গিয়ে আল্লাহ পাক আমাদের মতো ক্লান্ত হয়ে যান না। আল্লাহ পাককে তন্দ্রা নিদ্রা ঘুম স্পর্শ করে না। অনেক আয়াতে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন কোরআনে। তো আল্লাহর পরিচয় যদি আমরা জানি, তাহলে আমাদের ভেতরে একটা ফিলিংস আসবে যে আল্লাহ যেহেতু এমন, আমাদের ইবাদতটাও খুব সতর্কতার সাথে করতে হবে, মনোযোগ আসবে। 2 নম্বরে আল্লাহর নামগুলো উদ্ধারণ করা। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাক, আমি আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, এই নামগুলো দিয়ে তোমরা ডাকো। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে। আমরা এত দোয়া করি, এই দোয়াগুলো আমরা অনেকই কবুল হয় না, অথচ সব দোয়াই কবুল হয়। সবসময় খেয়াল রাখবেন, আমি যে দোয়াই করি না কেন, এই দোয়া সব কবুল হয়। তবে বলবেন, হুজুর কই আমি অমুক দোয়া করছিলাম, ওইটা আমি পাই নাই। তাহলে মনে করবেন আপনার জীবনে ওইটাই ভালো, যেটা আপনি পান নাই। কারণ আল্লাহর ফিতরাত হচ্ছে এমন, আল্লাহর ওয়াদা হচ্ছে এমন যে আমি যেই দোয়াগুলো করেছি, আমি যতগুলো কিছু পেয়েছি, এই পাওয়া জিনিসগুলো আমি দুনিয়াতে পাইছি। কিন্তু যেগুলো আমি পাই নাই, এই জিনিসগুলো আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে বুঝে দিবেন যে বান্দা অমুক অমুক জিনিস তুমি চেয়েছিলে, এখন নাও, সেইগুলো আমি কিয়ামতে তোমার জন্য রেখে দিয়েছিলাম।
আল্লাহর কাছে দোয়া করার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে যে আল্লাহ আমার জন্য তুমি যা কিছু কল্যাণকর মনে করো সেইগুলো আমাকে দাও, অকল্যাণকর যেগুলো সেগুলো আমাকে দিও না। এরপরে 3 নম্বর, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। এই যে বিশাল আল্লাহ পাকের সৃষ্টি, আমরা কিন্তু বিজ্ঞান যা বলে আমরা কিন্তু ওইভাবে জানি না, কিন্তু যা দেখি নাই বিজ্ঞান বলে আমরা বিশ্বাস করে দিচ্ছি। অথচ আল্লাহ কোরআনে কত কিছু বলছে, অনেক কিছুই বিশ্বাস হতে চায় না, আজগবি কিছু মনে হয়। ইসলামে অনেক কিছু আছে যেগুলো বললে মানুষের এখনো মনের ভেতরে কেমন যেন করে যে এইগুলো কি সম্ভব। অথচ বিজ্ঞান যা বলে সব বিশ্বাস করি। বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার, আমরা বিশ্বাস করে দিচ্ছি এবং সেই অনুযায়ী একটা কিছু আঁকায় দিয়ে দিচ্ছে, ওইটা অনুযায়ী চলতেছে। আপনি কিন্তু কোনোদিন দেখেন নাই যে পৃথিবীতে আসলেই কি গোল না কেমন, কোন পাশে চ্যাপ্টা নাকি কেমন। পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কিন্তু সচক্ষে দেখি নাই। কিন্তু বিজ্ঞান বলে যে নাসা থেকে পাঠাইছিল একটা রকেট, তারপরে ওখানে নভোচারী ছিল, তারপরে চাঁদের মাটিতে তারা ঘোরাফেরা করে আসছে। আমরা কিন্তু বাস্তবে এখন কেন বাস্তবে দেখছেন, কোন লাইভ দেখছেন যে আসলে চাঁদে গেছিল আর নামে আসছে? আমি তো দেখি নাই। আমার যতটুকু ওই পুরো জায়গায় দেখলাম না, এবং এটা নাই লাইভ, কোনো ভিডিও নাই। চাঁদে গেছে এটা লাইভ সরাসরি দেখাই, তেমন ভিডিও নাই। তো লাইভ যদি দেখতেন তাইলেও তো মন থেকে তো বিশ্বাস, তারপরে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই চাঁদে গেছিল, এইটা এইটা হয়েছে ইত্যাদি। বিজ্ঞানের অনেক আবিষ্কার আছে যেগুলো সম্পর্কে আমি আপনি একেবারে কলিজা থেকে মেনে নিচ্ছি, যেগুলো সত্য, কিন্তু আপনি একটা সম্পর্কেও বাস্তব ভিত্তিক দেখেন নাই, তারপরেও মেনে নিচ্ছেন। আল্লাহ পাক যে কথাগুলো বলছে এগুলো মেনে নিতে অনেক সময় কষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিজ্ঞান যা করতেছে কল্যাণের জন্য অনেক ভালো কিছু করতেছে, কিন্তু এর ভিতরে অনেক ধোঁকাও আছে। সব কিন্তু প্রতিষ্ঠিতও না। এখন একটা কিছু বলতেছে, 4-5 বছর পরে ওইটা পরিবর্তন হয়ে যায়, আবার নতুন কিছু আসে। অনেকদিন আগে এই অনেক বিজ্ঞানীরা মানুষ মানব থেকে আসছে এটার পক্ষে জোরালো বক্তব্য দিত, কিন্তু এখন এটা ভ্যানিশ হয়ে গেছে, শেষ। আসলে মানুষ মানব থেকে আসে নাই। অনেকদিন আগে মানুষেরা মনে করতো, বিজ্ঞানীরা মনে করতো, এই 200-300 বছর আগে মনে করতো যে সূর্য স্থির আছে, পৃথিবী ঘোরে। আবার কিছুদিন পরে বলছিল যে পৃথিবী স্থির আছে, সূর্য ঘোরে, সূর্য স্থির আছে, পৃথিবী ঘোরে। এই যে উল্টা পাল্টা বক্তব্য, কয় সালে এইটা আবিষ্কার হলো? কয়েক বছর আগে। যে না, পৃথিবী সহ এই মহাশূন্যে যা আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই নড়াচড়া করে। একটা সময় মানুষেরা মনে করছে তাদের নিজস্ব আলো আছে, কিন্তু এখন বুঝে যে না, তাদের নিজস্ব আলো নেই। চাঁদের আলোটা হচ্ছে প্রতিফলিত আলো, সূর্য থেকে আলো ওখানে পড়ে, তারপরে প্রতিফলিত হয়ে পৃথিবীর দিকে আসে, আমরা আলো দেখতে পাই। আসলে চাঁদের কোনো আলোই নেই। মানে আয়নার উপর যদি লাইট ধরে, ওই লাইট কিন্তু আবার ব্যাক করে, ঠিক না? এরকম করে ধরলে ওই দিক চলে যায়। আগে এগুলোতে আমরা খেলাইতাম। তো এই যে চাঁদের উপরে আলো পড়ে তারপরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, আর ওই আলো আমাদের চোখে আসে বলেই আমরা চাঁদটাকে দেখতে পাই। আলো কিন্তু আগে চোখে আসে, তারপরে কোনো কিছু আমরা দেখি। চোখের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। যদি আলোই থাকতো তাইলে অন্ধকার রাতে আমরা দেখতে পেতাম। অমাবস্যার রাতে আমরা অনেক কিছু দেখতে পাইতাম, দেখতে পাই কিছু দেখতে পাই না, একেবারে অন্ধকার থাকে। আবার পানির নিচের যে স্তরের কথা বলছে বিজ্ঞান, এক সময় এইগুলো নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিত। এখন যেটা বলে এইটা সঠিক মনে করি আমরা, এই জন্য যে কোরআনে আছে। মায়ের পেটের স্তরগুলো নিয়ে বিজ্ঞান এক সময় উল্টাপাল্টা বক্তব্য দিয়েছিল। এখন সঠিক একটা বক্তব্য, এখন তো উন্নত হয়েছে বিজ্ঞান, মাইক্রোস্কোপ যন্ত্র কত কিছু আবিষ্কার হয়েছে।